গভীর রাতে এক লোক বিছানায় শুয়ে মোবাইলে নবীজির মেরাজের ওয়াজ শুনছিলেন। চারদিকে নীরবতা, শুধু ওয়াজের সুমধুর আওয়াজ ভেসে আসছিল। শুনতে শুনতে একসময় তার চোখে ঘুম নেমে এলো। ঘুমের মাঝেই তিনি স্বপ্নে এক আশ্চর্য জগতে পৌঁছে গেলেন। সেখানে তাকে জান্নাত দেখানো হলো। চারদিকে অপরূপ সৌন্দর্য, সবুজ বাগান, শান্তির পরশ আর অপূর্ব দৃশ্য দেখে তার মন ভরে গেল। তিনি অবাক হয়ে বললেন, সুবহান আল্লাহ, কি সুন্দর জায়গা! এরপর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখলেন পৃথিবীর প্রায় সব দেশের দরজায় শক্ত শক্ত তালা ঝুলছে। তিনি বিস্মিত হয়ে বললেন, এত তালা কেন? হঠাৎ তিনি দেখলেন বাংলাদেশের দরজায় কোনো তালা নেই। তিনি অবাক হয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলেন, ভাই, সব দেশের দরজায় তালা আছে, কিন্তু বাংলাদেশের দরজায় তালা নেই কেন? দারোয়ান হেসে বলল, বাঙালিদের তালা লাগে না ভাই, একজন যদি বের হতে চায় পেছন থেকে ৩০ জন ধরে টেনে নামায়। পেছন থেকে লোকজন চিৎকার করে বলছে, এই তুই যাস কই, আমরা থাকবো আর তুই বের হবি? বর্ণনাকারী বললেন, এভাবেই তারা একজন আরেকজনকে টেনে ধরে রাখে, কেউ কাউকে উপরে উঠতে দেয় না। তাই আসুন, আমরা হিংসা নয়, সহযোগিতা করি, একজন আরেকজনকে টেনে নামাই না, বরং উপরে উঠতে সাহায্য করি। তখনই বদলাবে সমাজ, বদলাবে দেশ।